আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1039 ডিপ 2 কন্টেস্টের প্রথম প্রবলেম এ রিসাইক্লিং সেন্টার এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটা দেখতে সহজ মনে হলেও আসলে এটা একটু ট্রিকি। তো আজকে আমি এটাকে সহজভাবে স্টেপ বাই স্টেপ উইথ ভিজুয়ালাইজেশন এক্সপ্লেইন করার ট্রাই করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা প্রবলেমটা পড়ে দেখি। প্রবলেমটাতে বলা হয়েছে, ইন দ্য রিসাইক্লিং সেন্টার দেয়ার আর n ট্রাশ ব্যাগস। একটি রিসাইক্লিং সেন্টারে n সংখ্যক ট্রাশ ব্যাগ আছে। দ্য ith ব্যাগ হ্যাজ এ ওয়েট অফ এ আই। আই নাম্বার ব্যাগটার ওয়েট হবে এ আই। মানে হচ্ছে এখানে একটা অ্যারে এ দেওয়া থাকবে যার প্রতিটা এলিমেন্ট এক একটা ব্যাগের ওয়েট প্রকাশ করবে। অ্যাট ইচ সেকেন্ড, প্রতি সেকেন্ডে টু অ্যাকশনস উইল হ্যাপেন সাকসেসিভলি। দুইটা কাজ পর্যায়ক্রমে ঘটবে। তো কাজ দুইটা কি? ফার্স্ট, প্রথমত, ইউ মাস্ট চুজ এ ট্র্যাশ ব্যাগ অ্যান্ড ডিস্ট্রয় ইট। তোমাকে অবশ্যই একটা ট্র্যাশ ব্যাগ চুজ করতে হবে এবং সেটাকে ডিস্ট্রয় করতে হবে। ইট উইল কস্ট 1 কয়েন ইফ দ্য ওয়েট অফ দ্য ট্র্যাশ ব্যাগ ইজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান সি। যদি ওই ট্র্যাশ ব্যাগের ওয়েট সি এর চেয়ে বড় হয়, তাহলে ওটাকে ডিস্ট্রয় করতে আমাদের একটা কয়েন খরচ করতে হবে। অ্যান্ড ইট উইল কস্ট 0 কয়েন্স আদারওয়াইজ। এবং যদি ওই ট্র্যাশ ব্যাগের ওয়েট সি এর ছোট বা সি এর সমান হয়, তাহলে আমাদের 0 কয়েন লাগবে, মানে কোনো কয়েনই লাগবে না। এটা হলো প্রথম কাজ। আর দ্বিতীয়ত বলা হয়েছে যে দেন তারপর দ্য ওয়েট অফ ইচ রিমেনিং ট্রাশ ব্যাগ উইল গেট মাল্টিপ্লাইড বাই 2। বাকি যে ব্যাগগুলো থাকবে সেই ব্যাগগুলোর ওয়েট 2 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ ডাবল হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ কয়েন্স ইউ হ্যাভ টু স্পেন্ড টু গেট রিড অফ অল ট্রাশ ব্যাগস? সবগুলো ট্রাশ ব্যাগকে ধ্বংস করতে তোমার সর্বনিম্ন কয়টা কয়েন লাগবে? এটা হচ্ছে আমাদের কাছে প্রবলেমটাতে চেয়েছে। তো ইনপুট কি কি দেওয়া থাকবে? Each test contains multiple test cases. The first line contains the number of test cases t. The description of the test cases follows. আচ্ছা, তো বলেছে যে প্রথম লাইনে যে আমাদের যতগুলো টেস্ট কেস দেওয়া থাকবে সেই টেস্ট কেসের সংখ্যা, যেমন এখানে আমাদের টেস্ট কেস হলো 4টা, তো এখানে টেস্ট কেসের সংখ্যা 4 দেয়া আছে, যেটাকে টি দিয়ে প্রকাশ করা হয়েছে। The first line of each the first line of each test case contains two integers n and c. n এর ভ্যালু 1 থেকে বড় আর 30 থেকে ছোট হবে, আর c এর ভ্যালু 1 থেকে বড় বা সমান এবং 10 পাওয়ার 9 থেকে ছোট বা সমান হবে। প্রত্যেকটা টেস্ট কেসের প্রথম লাইনে n দুইটা পূর্ণ সংখ্যা n এবং c দেওয়া থাকবে। আর দ্বিতীয় লাইনে বলেছে যে দ্য সেকেন্ড লাইন অফ ইচ টেস্ট কেস কন্টেন্স অ্যান ইন্টিজার্স a1 a2 ডট ডট an। এ আই এর ভ্যালু গুলো 1 থেকে বড় বা 1 এর সমান হবে এবং 10 পাওয়ার 9 থেকে ছোট বা তার সমান হবে। দ্য ওয়েট অফ ইচ ট্রাশ ব্যাগস। আচ্ছা, তারপর আমাদের একটা অ্যারে দেওয়া থাকবে যার এলিমেন্ট সংখ্যা হবে n, আর ওগুলো আমাদের ট্রাশ ব্যাগের ওয়েট প্রকাশ করবে। তো এখানে যদি আমরা একটা টেস্ট কেস নিয়ে বোঝার চেষ্টা করি, আমরা এই টেস্ট কেসটা নিয়ে বোঝার ট্রাই করি। এটার ইনপুট হচ্ছে এগুলো আর আউটপুট হচ্ছে 6। তো আমরা এখানে ইনপুট আর আউটপুট নিয়ে নিয়েছি। আমাদের প্রবলেমটা কি বলেছে আরেকবার একটু দেখি। প্রতি সেকেন্ডে দুইটা কাজ হবে। প্রথমে তুমি একটা ট্র্যাশ ব্যাগ চুজ করে ডিস্ট্রয় করবে। যদি ওই ব্যাগের ওয়েট সি এর বড় হয়, তাহলে একটা কয়েন খরচ করতে হবে। আর যদি ওই ব্যাগের ওয়েট সি এর ছোট বা সমান হয়, তাহলে কোনো কয়েন খরচ করতে হবে না। আর দ্বিতীয়ত আমরা বাকি যেসব ট্র্যাশ ব্যাগ আছে তাদের ওয়েট ডাবল করে দেব। এটা হচ্ছে প্রতিটা সেকেন্ডে আমরা এই দুইটা কাজ করতে পারবো। প্রথমে আমরা ট্র্যাশ ব্যাগ ডিস্ট্রয় করব এই শর্ত দুটো অনুযায়ী, দেন যেই ডিস্ট্রয় করার পর যে ব্যাগগুলো রয়ে যাবে সেগুলোর ওয়েট ডাবল করে দেবো। এভাবে সব ব্যাগস ডিস্ট্রয় করতে হবে, কিন্তু যত কম কয়েন খরচে সম্ভব। আমাদের লক্ষ্য হলো সর্বনিম্ন কয়েন খরচে সব ব্যাগস ডিস্ট্রয় করা। তো আমরা যদি আমাদের ব্যাগস এর ওয়েট গুলো একটু দেখি, প্রথমেই আসে 29। একে যদি আমরা ডিস্ট্রয় করতে চাই, যেহেতু এটা 30 চেয়ে ছোট, তাহলে এটাকে কয়েন ছাড়াই ডিস্ট্রয় করা যাবে। আমরা এটাকে ডিস্ট্রয় করে দিলাম। তো ডিস্ট্রয় করে দিলে বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। তারপর আছে আমাদের 50। এটা ডিস্ট্রয় করতে কিন্তু আমাদের 1 কয়েন খরচ হবে, কারণ এটার ভ্যালু হচ্ছে 30 চেয়ে বড়। কিন্তু এমন অনেক ব্যাগ আছে যাদের ওজন
প্রথমে সি এর চেয়ে ছোট, যেমন এই যে 4, 28, 12, সি এর চেয়ে কম। যদি আমরা ওদের শুরুতেই ধ্বংস করে দিই তাহলে কোনো কয়েন লাগবে না, কিন্তু আমরা যদি ওদের এখন রেখে দিই তাহলে ওরা পরবর্তী ধাপে ডবল হয়ে যাবে। লাইক 28, 56 হয়ে গেছে, ডবল হয়ে যাবে, এক সময় সি লিমিট পার করে ফেলবে। আর তখন ওদের ধ্বংস করতে গেলে কয়েন খরচ করতেই হবে। কিন্তু আমাদের লক্ষ্য কি? যতটা সম্ভব ব্যাগ কয়েন ছাড়া ধ্বংস করা, যাতে করে আমরা কম কয়েনে সবগুলো ব্যাগ ধ্বংস করতে পারি। তাহলে আমরা কি করব? প্রথমেই দেখব কোন ব্যাগগুলো সি এর চেয়ে ছোট, যেমন 4, 24, 28, এবং যাদেরকে ধ্বংস করলে এখনই কয়েন লাগছে না, এই ব্যাগগুলোকে আমরা বেশি গুরুত্ব দিব। এইভাবে যেগুলো সি এর ছোট বা সি এর সমান সেগুলোকে আমরা র্যান্ডমলি যদি ব্যাক সাইড থেকে চুজ করেছি, তাহলে আমাদের কি হয় যে প্রথমে 4 আসে, ওই 29 ডিস্ট্রয় করার পর 50 তো নিবো না, আমাদের টার্গেট আপাতত আছে যে সি এর চেয়ে ছোট বা সমান। তো 50 তো সি এর চেয়ে বড় হয়ে যেত, আমরা 4 কে ডিস্ট্রয় করবো, যেহেতু 4 কে পেয়েছি ডিস্ট্রয় করে যান, তাহলে আমাদের বাকিগুলো ডাবল হয়ে গেল। ডাবল হয়ে যাওয়ার পর আমাদের যেটা সি এর চেয়ে ছোট বা সি এর সমান সেটা হলো 24, আর বাকিগুলো সব সি এর বড় হয়ে গেছে। সো আমরা 24 কে ডিস্ট্রয় করবো, তাহলে আমাদের বাকি সবগুলো আবার ডাবল হয়ে যাবে। আর তখন যেগুলো রয়ে যাবে সেগুলো কিন্তু আর কয়েন ছাড়া ডিস্ট্রয় করা যাবে না। এই প্রত্যেকটাতে এই প্রত্যেকটাকে ডিস্ট্রয় করতে আমাদের কয়েন লাগবে। তো আমাদের কয়টা রয়ে গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। তার মানে অবশিষ্ট রয়ে গেল 7টা ব্যাগ, আর এই 7টা ব্যাগ ডিস্ট্রয় করতে কিন্তু আমাদের 7 কয়েন লাগবে। কিন্তু আমাদের আউটপুট দেওয়া আছে 6, মানে সর্বনিম্ন কয়েন লেগেছে 6। তার মানে আমরা যদি ব্যাগগুলোকে আর একটু ওয়াইজলি চুজ করতাম তাহলে হয়তো আমাদের 7টা কয়েন লাগতো না, আমাদের 6টা কয়েনেই সবগুলো ব্যাগ ডিস্ট্রয় করতে পারতাম। তো আমরা কিভাবে আর একটু ওয়াইজলি চুজ করতে পারি চিন্তা করি। এখানে কিন্তু আমাদের শুরুতে কয়েন ছাড়া বেশ কয়েকটা ব্যাগ ডিস্ট্রয় করার অপশন ছিল। লাইক যদিও আমরা 29 কে ডিস্ট্রয় করেছি, কিন্তু আমরা 25 টু 12, 15, 42 কে পারতাম না। 29 থেকে শুরু করে 15 পর্যন্ত আমরা কয়েন ছাড়া ডিস্ট্রয় করতে পারতাম, এগুলো 30 ছোট। আবার 14 থেকে 9 পর্যন্ত এই সবগুলোকেও কিন্তু আমরা কয়েন ছাড়া ডিস্ট্রয় করতে পারতাম। এই অপশনগুলো যদি আরো ওয়াইজলি চুজ করা যায় তাহলে হয়তো কয়েন নাম্বার আরো অপটিমাইজ হবে। তো এই অপশনস এর মধ্যে এখন যদি আমরা একদম কম ওয়েটের ব্যাগগুলো আগে ডিস্ট্রয় করা স্টার্ট করি, আর যদি বড় ব্যাগগুলোকে ডিস্ট্রয় না করি, তাহলে ওগুলো সময়ের সাথে সাথে দ্বিগুণ হয়ে যাবে, এমন পর্যায়ে পৌঁছে যাবে যেখান থেকে ওগুলোকে কয়েন ছাড়া আর ডিস্ট্রয় করা যাবে না। কিন্তু যদি আমরা বড়গুলোকে আগে ধ্বংস করি, বড়গুলোকে আগে ধ্বংস করি, লাইক এই যে 24 এর মধ্যে যদি 24, 30 এগুলোকে আগে ধ্বংস করি, তাহলে তারা ওজন বাড়ানোর আগেই চলে যাবে, ফলে কয়েন বাঁচবে। আর অন্যদিকে ছোট ব্যাগগুলো পরে রাখলে তারা কিছু ধাপ পর্যন্ত দ্বিগুণ হলেও সি এর নিচে থেকে যেতে পারে হয়তো, অর্থাৎ সেগুলোকে শূন্য কয়েন দিয়ে ধ্বংস করা তখন সম্ভব হবে। সুতরাং এভাবে যদি প্ল্যান করে আমরা যতটা সম্ভব কম কয়েন খরচ করে সব ব্যাগ ধ্বংস করতে পারি, তাহলে আমাদের কয়েন মিনিমাম খরচ হবে, আমরা আমাদের মিনিমাম কয়েনের সংখ্যা পেয়ে যাব। তো শুরুতেই আমরা যদি সি এর ছোট বা সমান ব্যাগগুলোর দিকে লক্ষ্য করি, তো আমাদের ডিস্ট্রয় করার অপশন ছিল এই রেড কালার করা ব্যাগগুলো। তো এর মধ্যে আমাদের প্ল্যান অনুযায়ী আমরা এখন ভেবেছি যে আমরা বড়গুলোকে আগে ডিস্ট্রয় করে দেবো। তো বড় কিন্তু যেগুলো পসিবল তার মধ্যে 29 কিন্তু সবচেয়ে বড়, এটাকে ডিস্ট্রয় করে দিলাম। বাকিগুলো কিন্তু ডাবল হয়ে গেল। ডাবল হয়ে যাওয়ার পর যেগুলো সি এর ছোট বা সমান সেগুলো আবার রেড করা আছে। তো এর মধ্যে আবার সবচেয়ে বড় হচ্ছে 30, তো 30 কে ডিস্ট্রয় করে দিলাম। তারপর বাকিগুলো ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়ার পর আমাদের অপশন আছে 8 and 24, যেগুলো সি এর চেয়ে ছোট। তো এর মধ্যে বড় হচ্ছে 24, তো 24 কে ডিস্ট্রয় করে দিলে বাকিগুলো আবার ডাবল হয়ে যাবে। তখনও আমাদের সি এর চেয়ে ছোট বা সমান রয়ে যাবে 16, সেটাকে ধ্বংস করে দিলে বাকিগুলো আবার ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়ার পর আমাদের অবশিষ্ট থাকবে যেগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটাই সি এর চেয়ে বড়, আর সেগুলোকে কিন্তু কয়েন ছাড়া ডিস্ট্রয় করা যাবে না। তো এগুলো ডিস্ট্রয় করতে আমাদের কয়টা কয়েন লাগবে? 1, 2, 3, 4, 5, 6। এটাই কিন্তু আমাদের আউটপুট ছিল 6। এভাবে সি এর ছোট বা সি এর সমান ওয়েটের ব্যাগগুলো মধ্যে যেগুলো বড় সেগুলোকে আগে ডিস্ট্রয় করি, আর ছোট তাদের মধ্যে তুলনামূলক ছোটগুলোকে পরে ডিস্ট্রয় করি, তাহলে কিন্তু আমরা মিনিমাম কয়েন খরচে সবগুলো ব্যাগ ধ্বংস করতে পারি। তো আমরা যদি অ্যারেটাকে বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে নিই তাহলে কিন্তু এভাবে ডিস্ট্রয় করতে আমাদের ইজি হবে। তো অ্যারেটাকে ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট হিসেবে সর্ট করলে
আমরা প্রথমেই পাই 42, যার ভ্যালু 30 এর চেয়ে বড়। তো এটাকে কয়েন ছাড়া ডিস্ট্রয় করা যাবে না, তো আমরা এটাকে রেখে দিলাম। তারপর একটা দেখলাম হচ্ছে 29, যেটাকে কয়েন ছাড়া ডিস্ট্রয় করা যাবে কারণ এর ভ্যালু 30 এর চেয়ে ছোট। আর এটা হচ্ছে বাকি যেগুলো কয়েন ছাড়া ধ্বংস করা যাবে তাদের মধ্যে সবচেয়ে বড়। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা বড়টা আগে ডিস্ট্রয় করবো। ডিস্ট্রয় করে আমরা এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতে পারি যে আমরা কয়েন ছাড়া ডিস্ট্রয় করলাম একটা ব্যাগ, ওটা ভ্যারিয়েবল আমরা বাড়িয়ে দিলাম 1। দেন আমরা বাকি পরবর্তীতে যেটা আসে 25, 25 কে ডাবল করলাম। এটাকে ডাবল করলে কি এটা 30 এর চেয়ে বড় হয়? আমরা চেক করলাম, হ্যাঁ বড় হয়, অর্থাৎ এটাকে রেখে দিই। 16 কে চেক করি, 2 দিয়ে গুণ করি। আহ একবার 2 দিয়ে গুণ করি, ওকে একবার 2 দিয়ে গুণ করলাম কারণ আমরা 1 সেকেন্ড পরে কাজ করছি। তারপর ওকেও 2 দিয়ে গুণ করলাম, এটাও 30 এর চেয়ে বড় হয়ে যায়, সো এটাও বাদ, এটাকেও রেখে দিলাম। তারপর এটাকে 2 দিয়ে গুণ করলে, যেহেতু এটা 1 সেকেন্ড পর, তো 2 দিয়ে গুণ করলে এটা হয় 30। 30 কিন্তু 30 সমান, অর্থাৎ এটা কয়েন ছাড়া ডিস্ট্রয় করা যাবে। সো আমরা আবার আমাদের কয়েন ছাড়া ডিস্ট্রয়েড ব্যাগস এর ভ্যালু আরেকবারই দিলাম যে আমরা কয়েন ছাড়া 2টা ব্যাগ ডিস্ট্রয় করতে পারবো। তারপর 2 সেকেন্ড পর আমার কিন্তু 14 কে 4 দিয়ে গুণ করতে হবে, কারণ 14 কে ডবল করলে প্রথম সেকেন্ডে 28 হয়, আর পরের সেকেন্ডে তখন এটাকে 4 দিয়ে গুণ করতে হবে 14 কে, কারণ ডাবল ডাবল, 2 ডাবল। সো এটা 4 দিয়ে গুণ করলে এটা হবে 56। তো তখন আবার চেক করবো যেটা সি এর চেয়ে বড় হচ্ছে কিনা। হ্যাঁ বড়, সো এটাকেও রেখে দিলাম, এটাকেও রেখে দিলাম, এটাকেও সেম ভাবে আমরা 2 ডাবল গুণ করলাম, মানে 2বার ডাবল করলাম, তো এটাও হলো না। তারপর এটাকে 6 কে যখন আমরা 2বার ডাবল করলাম তখন কিন্তু এটা 24 হয়েছে, যেটা 30 এর চেয়ে ছোট। সুতরাং একে আমরা ডিস্ট্রয় করতে পারবো, করলাম। তারপর আমাদের আসে 8। এবার কিন্তু আমাদের 3 সেকেন্ড হয়ে গেছে, কারণ 2 সেকেন্ডে আমরা 2টা ডিস্ট্রয় করে ফেলেছি। 3 সেকেন্ড, আচ্ছা সরি, প্রথম সেকেন্ড এটা ডবল হয়েছে, প্রথম সেকেন্ড পর দ্বিতীয় সেকেন্ড পর এটা 2বার ডাবল হয়েছে। এখন 3 নাম্বার সেকেন্ডও পার হয়ে যাচ্ছে, তো 3 নাম্বার সেকেন্ড পর এটা 3বার ডাবল হবে। তো এটাকে 8 দিয়ে, এই দুইটাকে যদি আমরা 8 দিয়ে গুণ দিই তখন এটা 16 হবে। তো তখনও কিন্তু এটা 30 এর ছোট থাকে, মানে আমরা এটাকে কয়েন ছাড়া ডিস্ট্রয় করতে পারবো। তো আমরা এটাকে কয়েন ছাড়া ডিস্ট্রয় করলাম, আর আমাদের কয়েন ছাড়া ডিস্ট্রয় করার জন্য যে ভ্যারিয়েবলটা রেখেছি সেটার মান 1, 2, 3 এন্ড 4, 4 হয়ে গেল। তো আমরা দেখলাম যে আমরা কয়েন ছাড়া প্রথম থেকে শেষ পর্যন্ত 4টা ব্যাগ ডিস্ট্রয় করতে পেরেছি, আর বাকিগুলোকে স্কিপ করেছি কারণ ওগুলোকে ডিস্ট্রয় করতে আমাদের কয়েন লাগবে। তো 10টা ব্যাগ থেকে 4টা ব্যাগকে ডিস্ট্রয় করার পর বাকি যে ব্যাগগুলো রয়ে যাবে সেগুলোই কিন্তু আমাদের কয়েন দিয়ে ডিস্ট্রয় করতে হবে। 6টা ব্যাগ, তো 6টা ব্যাগ ডিস্ট্রয় করতে আমাদের কয়েন লাগবে 6। তার মানে 10 থেকে যদি আমরা ডিস্ট্রয়েড ব্যাগের পরিমাণ বাদ দিয়ে দিই তাহলে আমরা মিনিমাম কয়েন কিন্তু পেয়ে যাচ্ছি। আশা করি তোমরা অ্যাপ্রোচটা বুঝতে পেরেছো। এখন আমরা কোড করার স্টেপ গুলো একটু দেখে নিই। প্রথমত আমরা পেন, সি এবং ব্যাগগুলোর ওজন ইনপুট হিসেবে নিব। ওজনের অ্যারেটি বড় থেকে ছোট ডিসেন্ডিং অর্ডারে সর্ট করবো। তার জন্য আমাদের কি কি করতে হবে? প্রথমে সর্ট করবো, দেন আমরা রিভার্স করবো। তারপর আমরা একটা ডাবল কাউন্ট রাখবো, যার ভ্যালু আমরা 1 রাখবো। এটা নির্দেশ করবে এখন পর্যন্ত বাকি ব্যাগগুলো কতবার দ্বিগুণ করতে হবে বা কতবার দ্বিগুণ হয়েছে। যেমন প্রথম সেকেন্ড পর আমাদের, যখন আমরা দ্বিতীয় সেকেন্ডে থাকবো তখন আমাদের ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে একবার। দেন যখন দ্বিতীয় সেকেন্ডও পার হয়ে তৃতীয় সেকেন্ডে পড়বে তখন আমাদের ওটাকে 2 দিয়ে গুণ করতে হবে 2বার। তো এরকম ভাবে ওটার হিসাব রাখার জন্য আমরা ডাবল কাউন্ট নামে একটা ভেরিয়েবল রাখলাম। তারপর আমরা ডিস্ট্রয়েড ব্যাগস একটা ভেরিয়েবল রাখবো, যার ভ্যালু প্রথমে 0 রাখবো। এটা গণনা করবো আমরা কতটি ব্যাগ কয়েন ছাড়াই ধ্বংস করতে পারবো। প্রতিটি ব্যাগের জন্য লুপ চালাবো, প্রতিটা ব্যাগের ওয়েট কে ডাবল কাউন্ট, ওই যে কয়বার ডাবল করতে হবে ওইটা দিয়ে গুণ করে করে দেখবো যে সি এর ছোট হচ্ছে কিনা বা সমান হচ্ছে কিনা। যদি সি এর ছোট বা সমান হয় তাহলে আমরা ডিস্ট্রয়েড ব্যাগস এর পরিমাণ বাড়িয়ে দিব 1 করে। আর হচ্ছে আমরা ডাবল কাউন্ট করবো যে প্রথম সেকেন্ড শেষ হয়ে গেল, তো এখন ওকে আমরা 2 দিয়ে গুণ করবো। দ্বিতীয় সেকেন্ড শেষ হয়ে গেল, এখন আমরা ওকে 4 দিয়ে গুণ করবো। এরকম ভাবে ডাবল কাউন্টস এর ভ্যালু দ্বিগুণ দ্বিগুণ করে বাড়াবো। লুপ শেষ হলে আমরা বুঝতে পারবো মোট কয়টা ব্যাগ কয়েন ছাড়া ধ্বংস করা গেছে। তখন টোটাল ব্যাগস মানে এন থেকে ডিস্ট্রয়েড ব্যাগস এর ভ্যালুটা বাদ দিয়ে দিলেই আমরা পেয়ে যাবো যে সবগুলো ব্যাগ ডিস্ট্রয় করতে আমাদের মিনিমাম কতগুলো কয়েন লাগবে। আশা করি অ্যালগোরিদমটা বুঝতে পেরেছো। এখন আমরা কোড করি। তো আমরা এটাকে C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করব। তো C++ দিয়ে সলভ করার জন্য আমাদের যে একটা স্নিপেট আগে থেকে সেভ করা আছে সেটাকে আমরা নিয়ে নিই। এখানে আমরা আমাদের সেভ করা স্নিপেটের মধ্যে টেস্ট কেস, যেমন টেস্ট কেস 4, সেটাকে আহ সেটার ভ্যারিয়েবল আগেই ডিক্লেয়ার করে ইনপুট নিয়ে নিয়েছি। তারপর আমাদের এখানে টেস্ট কেস যত থাকবে ততবার
প্রত্যেকটা টেস্ট কেস চালিয়ে আউটপুট বের করার জন্য এখানে একটা লুপ রাখবো, ওটাকে আমরা টি সংখ্যক বার রান করব। তো এখানে আমরা আমাদের প্রতিটা টেস্ট কেস চালানোর জন্য যে ফাংশনটা রেখেছি সেটা নাম সলভ। তো এই ফাংশনটা আমরা এখানে কাজ করবো। তো প্রথমে প্রতিটা টেস্ট কেসে কি আছে, ইনপুট এন, সি, আর হচ্ছে এন সংখ্যক এলিমেন্টের একটা অ্যারে। তো আম, আহ, প্রথমে আমরা এন ভ্যারিয়েবল আর এন আর সি ইনপুট নেওয়ার জন্য ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, আর এদেরকে তারপর আমরা ইনপুট হিসেবে নিয়ে নিলাম। তারপর আমরা একটা ভেক্টর ডিক্লেয়ার করি, ভেক্টর অ্যারে, যেখানে আমরা ব্যাগ ওয়েট গুলো রাখবো, ব্যাগের ওয়েট গুলো রাখবো। তারপর আমরা এগুলো ইনপুট হিসেবে নিয়ে নিব। ইনপুট হিসেবে নিয়ে নিলাম, তারপর কিন্তু আমরা এটাকে সলভ করবো। উম, তারপর আমরা এটাকে রিভার্স করবো, যেহেতু আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে চাই। তারপর আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ডাবল কাউন্ট হিসেবে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, যার ভ্যালু দিব 1। আর হচ্ছে আমরা ডিস্ট্রয়েড ব্যাগস, ডিস্ট্রয়েড ব্যাগের হিসেবে ডিস্ট্রয়েড ব্যাগের জন্য আরেকটা ভ্যারিয়েবল নিব, যার ভ্যালু দিব 0। তারপর আমরা একটা লুপ চালিয়ে লুপটা এন সংখ্যক বার চালাবো, চেক করব যে যদি ব্যাগের ওয়েটকে, প্রত্যেকটা ব্যাগের ওয়েটকে প্রয়োজনীয় সংখ্যক বার ডাবল করলেও সেটা সি এর ছোট হয় কিনা। যদি সেটা সি এর ছোট হয়, তাহলে আমরা ডিস্ট্রয়েড ব্যাগের ভ্যালু বাড়িয়ে দিব 1, আর ডাবল কাউন্টকে ডাবল করে দিব, কারণ প্রতি সেকেন্ড পর পর আমাদের ব্যাগের ওয়েট ডাবল করতে হবে, আগের চেয়ে 2 গুণ বাড়াতে হবে। সো তারপর আমাদের আমাদের টোটাল সবগুলো ব্যাগ চেক করে শেষে আমরা টোটাল ব্যাগ থেকে, টোটাল ব্যাগ ভ্যালু তো এন, ওই এন থেকে যদি ডিস্ট্রয়েড ব্যাগ এর ভ্যালু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা আমাদের মিনিমাম সংখ্যক কয়েন পেয়ে যাব, যার সাহায্যে আমরা সবগুলো ব্যাগ ডিস্ট্রয় করতে পারবো। আমরা একটু চেক করে দেখি যে কোডের মাঝখানে কোনো ভুল আছে কিনা। ফার্স্ট, তো এখন আমরা এটাকে সাবমিট করে দেখি যে সবকিছু ঠিক আছে কিনা। আমি এটাকে আগেও একবার সাবমিট করেছিলাম, তো আমাদের এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমার বুঝতে অসুবিধা হয়, তাহলে আগের অংশগুলো আবার আরেকটু দেখে নাও, হয়তো আরেকবার দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। কোডটা বুঝে গেলে অবশ্যই নিজের হাতে করে ফেলো। আর যদি মাঝখানে কোনো জায়গায় প্রবলেম হয়, তাহলে চিন্তার কিছু নেই, কমেন্ট সেকশনে আমি কোড দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর কোনো অংশ বুঝতে সমস্যা হলে বা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিও। আর এমন আরো ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।